আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গর্ভাবস্থার দশম সপ্তাহে আপনার শরীরের কী পরিবর্তন হবে ও আপনার শিশুর কী পরিবর্তন হবে। গর্ভাবস্থায় আপনার শরীরের পরিবর্তন। দশম সপ্তাহে আপনার প্রথম ত্রৈমাসিকের প্রায় শেষ। এটা বাইরে থেকে দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু আপনার জরায়ু এখন একটি বাতাবি লেবুর আকারে বড় হয়েছে। এটি এখন আপনার তলপেটের অংশ পূরণ করার জন্য যথেষ্ট বড়। এছাড়া আপনি লক্ষ্য করবেন যে আপনার স্তন একটু বড় দেখাচ্ছে এবং আপনি কিছু নীল শিরাও দেখতে পাবেন, যা আপনার গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে আরও গাঢ় হয়ে যাবে। এটি আপনার শিশুকে স্তন্যপান করানোর মতো গুরুত্বপূর্ণ কাজের জন্যে আপনাকে প্রস্তুত করবে। অবশেষে আপনি দেখতে পাবেন যে আপনার চুল ঘন হচ্ছে এবং আপনার নখ দ্রুত বৃদ্ধি পেতে পারে। এটি আপনার শরীরের হরমোনজনিত পরিবর্তন এবং আপনার খাদ্য ও সম্পূরক যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন ইত্যাদি থেকে পাওয়া সব পুষ্টি। গর্ভাবস্থায় প্রোটিন আপনার এবং আপনার শিশুর কোষ নির্মাণ করতে প্রয়োজন হয়। গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণ প্রোটিন খাওয়া উচিত, বিশেষত দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমাস্টারে যখন আপনার বাচ্চা খুব দ্রুত বাড়তে থাকে। প্রোটিন ক্ষত নিরাময় প্রচার করে এবং গর্ভবতী মায়েদের শক্তি প্রদান করতে সাহায্য করে। একটি উচ্চ প্রোটিন খাদ্য তালিকা ছাড়াও ডায়াবেটিস প্রতিরোধ করে, রক্তে শর্করার মাত্রা বজায় রাখে। পর্যাপ্ত প্রোটিন পেতে যেসব খাবার খাবেন সেগুলো হলো ফোটানো দুধ, পনির ও দই, ডিম, মুরগি এবং মাছ, সয়াবিন, বাদাম এবং বীজ। গর্ভাবস্থায় মাথা ব্যথার কারণ। গর্ভাবস্থায় মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা। মাথা ব্যথা প্রধানত ভিন্ন কারণের জন্য হতে পারে, যেমন হরমোনজনিত পরিবর্তন। হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আপনার মস্তিষ্কে রাসায়নিক নিয়ন্ত্রণ করে, যা মাথা ব্যথার কারণ হতে পারে। খারাপ ঘুমের অভ্যাস। গভীর ঘুম না হওয়া বা একটি বিচ্ছেদযুক্ত ঘুমের ধরন আপনার মেজাজ প্রভাবিত করতে পারে। এছাড়া মাইগ্রেন হতে পারে। রক্তে শর্করার পরিমাণ কম। সকালে অসুস্থতার কারণে আপনি হয়তো পর্যাপ্ত খাবার খাবেন না, বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের মধ্যে। এর ফলে রক্তে শর্করার পরিমাণ কম হতে পারে, যা মাথা ব্যথার কারণও হতে পারে। জলের ওজন। পর্যাপ্ত জল পান না করলে আপনার মস্তিষ্কে জল কমতে পারে, ফলে মস্তিষ্কের আকার কমে যায়। এক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। সঠিক বিশ্রাম এবং আরাম, হালকা ব্যায়াম, অল্প ও বারবার খাবার এবং পর্যাপ্ত জল পান করার মতন সহজ অভ্যাস মাথা ব্যথা এড়াতে সাহায্য করতে পারে। এতদিন আপনার বাচ্চা বেশ অনেকটাই বড় হয়েছে। দিন দিন তার শরীরের নির্দিষ্ট কিছু জিনিস আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেমন তার চুল আর নখ। এখন আপনার বাচ্চা প্রায় একটা আমলকির সমান হয়ে উঠেছে। তার শরীরের গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্গ যেমন মস্তিষ্ক, ফুসফুস, অন্ত্র, লিভার, কিডনি তৈরি হয়ে গেছে, কিন্তু সক্রিয় হয়ে ওঠার জন্যে এগুলো আরও পরিণত হতে হবে। আপনি যদি এই সপ্তাহে যে কোনো দিন আল্ট্রাসাউন্ড করাতে যান, তাহলে তার মেরুদণ্ডের স্পষ্ট একটা রূপরেখা দেখতে পাবেন। আপনি এও লক্ষ্য করবেন যে আপনার বাচ্চার মাথাটা বেশ বড়সড় হয়েছে। চিন্তা করবেন না, 10 সপ্তাহের বাচ্চার পক্ষে এগুলো স্বাভাবিক। আপনার বাচ্চার হাড় খুব দ্রুত বিকশিত হচ্ছে। আপনি হয়তো এটা জেনে আশ্চর্য হবেন যে ভ্রূণের হাড় মানে হলো গর্ভে থাকাকালীন তার কয়েকটা দ্রুত বিকশিত অবয়ব মাত্র। এগুলো তৈরি হতে প্রায় অনেক সময় লাগে। দশম সপ্তাহে আপনার বাচ্চাকে অনেক বেশি মানুষের মতন দেখতে হয়। এই সময় তার কোমলাস্থি, গাঁট আর হাড় তৈরি হতে থাকে। আপনার বাচ্চা এখন কুনুই মুড়তে পারে, কিন্তু সেটা আপনি এখন বুঝতে পারবেন না। এই সময় খুব ছোট ছোট কিছু দাগ দেখা যাবে, যা পরে হাঁটু আর গোড়ালি গাঁট তৈরি হয়ে উঠবে। যত দিন যাবে ততই হাড়গুলো মজবুত হতে থাকবে। নিয়মিত আল্ট্রাসাউন্ড করাতে থাকলে এগুলো দেখতে পাওয়া যাবে। বাচ্চার প্রথম দাঁত ইতিমধ্যে তৈরি হয়েই গেছে, কিন্তু সেটা আপনি এখন দেখতে পাবেন না।
আপনি এটা জানলে আশ্চর্য হবেন যে আপনার গর্ভাবস্থার 10ম সপ্তাহ হতে না হতেই আপনার বাচ্চার প্রথম পাটি দাঁত তৈরি হয়ে গেছে তার মাড়ির নিচে। এই দাঁতগুলো খুবই ছোট, কিন্তু অবশ্যই এই দাঁত হওয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনার বাচ্চার হাড় তৈরি হতে থাকে বলে 10ম সপ্তাহে তার দাঁতও তৈরি হতে থাকে। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও তার বাচ্চা, এই কামনাই করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।